নতুন বউ রিমি প্রথমবার শ্বশুরবাড়িতে পা রাখে। বাড়ির সবাই তাকে হাসি মুখে স্বাগত জানায়। সবাই খুশি হলেও শাশুড়ি রহিমা বেগম চুপচাপ তাকে পর্যবেক্ষণ করতে থাকেন। রিমি বুঝতে পারে না কেন শাশুড়ির চোখে এত রহস্য লুকানো। পরদিন থেকেই রিমি সংসারের কাজে নিজেকে ব্যস্ত করে ফেলে। রান্না, পরিষ্কার সব কিছুই মন দিয়ে করতে থাকে। কিন্তু শাশুড়ি সবসময় তাকে লক্ষ্য করেন এবং মাঝে মাঝে অদ্ভুতভাবে কিছু কথা বলেন, যা রিমির মনে সন্দেহ তৈরি করে। একদিন শাশুড়ি রিমির হাতে একটি পুরনো চাবি দেন। তিনি বলেন, এটি খুব গুরুত্বপূর্ণ, খুব যত্নে রাখতে হবে। রিমি চাবিটি নিজের কাছে রাখে এবং সারাদিন সেটি নিয়েই চিন্তায় থাকে। কিন্তু রাতে ঘুমানোর আগে সে দেখে চাবিটি আর নেই। রিমি পুরো ঘর খুঁজে ফেলে। আলমারি, বিছানা, ড্রয়ার সব জায়গায় খোঁজ করে, কিন্তু চাবির কোনো সন্ধান পায় না। তার মনে ভয় আর দুশ্চিন্তা বাড়তে থাকে। সে বুঝতে পারে না এত গুরুত্বপূর্ণ জিনিস কোথায় গেল। পরদিন সকালে পাশের বাড়ির একজন খালা এসে রহস্যময়ভাবে বলেন, তোমার শাশুড়ি খুব সহজ মানুষ নন। এই কথা শুনে রিমির মনে সন্দেহ আরো গভীর হয়। সে ভাবতে থাকে, এটা কি কোনো পরীক্ষা? কিছুদিন পর শাশুড়ি রিমিকে সঙ্গে নিয়ে বাজারে যান। পথে তিনি হঠাৎ বলেন, বিপদের সময় মানুষের আসল চরিত্র বোঝা যায়। রিমি এই কথার অর্থ বুঝতে চেষ্টা করে, কিন্তু পুরোপুরি ধরতে পারে না। বাড়ি ফিরে রিমি নিজের ঘর গুছাতে যায়। হঠাৎ সে নিজের বালিশের নিচে হাত দিতেই অবাক হয়ে যায়। সেখানে সেই হারিয়ে যাওয়া চাবি পড়ে আছে। রিমি স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তখনই শাশুড়ি ঘরে প্রবেশ করেন। শাশুড়ি শান্তভাবে জিজ্ঞেস করেন, চাবি পেয়েছ? রিমি অবাক হয়ে প্রশ্ন করে, আপনি জানতেন? তখন শাশুড়ি মৃদু হাসি দিয়ে বলেন, হ্যাঁ, এই চাবি আমি নিজেই রেখেছিলাম। রিমি হতবাক হয়ে যায়। শাশুড়ি বলেন, আমি দেখতে চেয়েছিলাম তুমি হারিয়ে গেলে কারো উপর দোষ চাপাও কিনা। তুমি কোনো দোষ না দিয়ে নিজেই খুঁজে দেখেছ, এটাই তোমার বড় গুণ। কয়েকদিন পর শাশুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রিমি রাত দিন তার সেবা করতে থাকে। ওষুধ দেয়, খাবার দেয়, পাশে বসে থাকে। ধীরে ধীরে রিমি শাশুড়ির প্রতি মায়া অনুভব করতে শুরু করে। এক রাতে রিমি তার মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে বলে, আমার শাশুড়ি আমার মায়ের মতোই। এই কথা শাশুড়ি শুনে ফেলেন এবং তার চোখে পানি চলে আসে। পরদিন সকালে শাশুড়ি পরিবারের সবাইকে ডেকে বলেন, আজ থেকে রিমি শুধু আমার বৌমা নয়, আমার মেয়েও। আমি অনেক পরীক্ষা করেছি, কিন্তু সে সব পরীক্ষায় পাশ করেছে। সবাই অবাক হয়ে যায়। রিমির চোখে পানি চলে আসে। শাশুড়ি তাকে জড়িয়ে ধরেন। গল্পের শেষ কথাটি হল, সম্পর্ক রক্তের বন্ধনে নয়, বরং ভালোবাসা, বিশ্বাস এবং বোঝাপড়ার বন্ধনে তৈরি হয়।